দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে চিকেন নেক ও সেভেন সিস্টার্স ইস্যু। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান পতনের পেছনে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে সেভেন সিস্টার্সের অখণ্ডতা বা ভাঙনের প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালালো বাংলাদেশি ড্রোন। Defense.in এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে জানানো হয় গেল সোমবার রাজ্যটির সীমান্তবর্তী গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে একটি ড্রোন। গ্রামটির অবস্থান সীমান্তের ৩০০ মিটার ভেতরে। স্থানীয় এক ভারতীয় কৃষক ড্রোনটি দেখার পর পুলিশের কাছে জানান। এরপর থেকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাল্লামুখার বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই গ্রামটিতে একটি ড্রোন উঠতে দেখা যাচ্ছিল। তাদের ধারণা ছিল বাংলাদেশ থেকে এই ড্রোন ছোড়া হয়েছে, যার মূল লক্ষ্য ভারতের এরিয়াল সার্ভে সম্পন্ন করা। আগের ড্রোনটির সঙ্গে উদ্ধারকৃত ড্রোনটির সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত নয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে ছুটে যায় ত্রিপুরা পুলিশের বিশেষ একটি দল। ড্রোনের উৎপত্তি ও উদ্দেশ্য বের করতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও ত্রিপুরা পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে তদন্ত ইউনিট। বর্তমানে ড্রোনটির কন্টেন্ট ও ফ্লাইট ডেটা খুঁজে বের করার চেষ্টা করছে প্রযুক্তিবিদরা। আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধি পায় সন্ত্রাসী কার্যক্রম। তাই দেশের নিরাপত্তার স্বার্থে গেল ডিসেম্বরে সীমান্তে মোতায়েন করা হয় বাইরাক্তার TB2 আনম্যান্ড এরিয়াল ভেহিকল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭তম ইন্টেলিজেন্স কোর তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে রয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থী কিছু গোষ্ঠী সীমান্তে শক্তি অর্জন করছে। এই গোষ্ঠীগুলোর সঙ্গে চোরা কারবারিরা বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ গোয়েন্দার বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, হাসিনা পতনের পর সীমান্তবর্তী এলাকায় ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে অস্থিতিশীলতা। এর সুযোগ যাতে কোনো গোষ্ঠী না নিতে পারে, তাই উচ্চ সতর্কতার জন্য সীমান্তে ড্রোন মোতায়েন করা হয়েছে। তবে শিলিগুড়ি করিডোরে ড্রোন মোতায়েন করা হবে কিনা তা এখনও জানা যায়নি। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলকে জুড়ে রাখে ৬০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২২ কিলোমিটার প্রশস্ত এই অঞ্চল, যা পরিচিত চিকেন নেক হিসেবে। ভৌগোলিক বিবেচনায় কৌশলগত কারণে অঞ্চলটি ড্রোন মোতায়েন করা হলে মোদি সরকারের জন্য দুশ্চিন্তা বাড়বে। গোয়েন্দা নজরদারি ও লাইট স্ট্রাইক অপারেশনের জন্য ২০২৪ সালে কেনা হয় বাইরাক্তার TB2 ড্রোন। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ DTBর তথ্য বলছে, ১২টির মধ্যে ৬টি ড্রোনই এখন সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।